কোরআনে আল্লাহ বলেছেন আমি এই জমিনকে পানির উপরে বিছিয়েছি। তাইলে জমিনের নিচে কি? মহাসমুদ্র। মহাসমুদ্রের নিচে আগুনের সমুদ্র। আই রিপিট, এই জমিনের নিচে পানির সমুদ্র, পানির সমুদ্রের নিচে আগুনের সমুদ্র। এই কিছুদিন আগে প্রশান্ত মহাসাগরের তলায় মাঝখানে একটা পাহাড়, সেটার ভিতরে এমন আগুন এমন আগুন এমন প্রদাহ এমন শুরু হয়েছিল, সে আগুনের তাপে উত্তাপে পাহাড়টার মাথা ফেটে গেছে। মাথা ফেটে আগ্নেয়গিরির মতো লাভা, সীসা, চুনা পাথর এগুলা উঠতে উঠতে এত উপরে উঠছে, 10,000 মাইল উপরে উঠেছে। এবং এইদিকে 10,000 মাইল, এইদিকে 10,000 মাইল, এইদিকে 10,000 মাইল, এইদিকে 10,000 মাইল, 4×10 40,000 মাইল। পুরো এলাকা, পুরা মাটি ঢেকে গেছে আটলান্টিক মহাসাগরের তলে। সেখানে একটা পাহাড় বিস্ফোরণ হয়েছে। আর আগ্নেয়গিরি কোন সময় বিস্ফোরণ হয়? তার নিচে যে আগুন আছে, লাভা আছে, চুনা পাথর আছে, যেই উত্তাপ আছে, সেই উত্তাপে পাহাড় যখন সহ্য করতে পারে না, গল 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 করে পাথরগুলো গলে যায়। গলতে গলতে যখন এইটা গলিত পাথর, লাভা, চুনা পাথরে ভরে যায়, ধারণ করতে পারে না, ধ্রিম করে ওই পাহাড়ের মাথা ফেটে যায়, গল 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 করে উপরের দিকে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত শিক্ষিত ভাইয়েরা বুঝে গেছেন, আপনারা সবাই বুঝে গেছেন আশা করি। আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো মানুষ এত তথ্য প্রযুক্তির বড় বলে যে আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগরে এরকম আরও 1-2টা বিস্ফোরণ যদি সাগরের তলায় ঘটে, তাহলে দুনিয়াতে আর মানুষ বসতি করতে পারবে না। তাহলে আমি এই জন্য বলেছি জমিনের নিচে মহাসাগর, মহাসাগরের নিচে আগুনের সমুদ্র, আগুনের সমুদ্র। এখন বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার তাদের রু মারা যাওয়ার পরে সিজ্জিনে যাবে, সিজ্জিনে যাবে। আমাদ রাকামা সিজ্জিন, হে নবী আপনি কি জানেন সিজ্জিন কি? কিতাব মারকুম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী জবাবে বললেন সিজ্জিন 7 তবক জমিনের নিচে, সাগর মহাসাগরের নিচে আল্লাহ পাকের এমন একটা আগুনের জগৎ আছে, যেই আগুন শুধু জ্বালাতে পারে, জ্বালাতে পারে, ভোগাতে পারে, যে আগুনের তুলনা দুনিয়ার আগুনের সাথে মেলে না। সাক্ষাৎ জাহান্নাম। এবারে আসুন, বর্তমান পৃথিবীতে মানুষ যত জায়গায় খনির জন্যে, পরীক্ষা নিরীক্ষার জন্যে ইউনিয়ন ছিল, এই এশিয়া, ইউরোপ, এই মহাদেশ, উপমহাদেশের সবচেয়ে বিশাল রাষ্ট্র, কমিউনিস্ট রাষ্ট্র।